হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৭৯ পাতার সমাধান। দেখি পারি কিনা। খালি ঘরে প্রতিক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে আছে ৬৯, এখানে ফাঁকা ঘর আর এখানে আছে ১৩ সমান ৭, এখানে ফাঁকা ঘর, এখানে ৮। তো আমরা ১ এবং ২ নম্বর অঙ্কটি খাতায় পাতিয়ে নিয়েছি। ৭ আর ৭-এর সাথে যদি ৮ গুণ করি তাহলে হয় ৭ ৮ ৫৬। এখন এখানে আমরা কি করব, এটা বিয়োগ করে দেখি। ৩ আছে কত হলে ৯ সমান যায় ৬ হলে, ১ আছে কত হলে ৬ সমান যায় ৫ হলে। তাহলে এখানে যদি আমরা বিয়োগ দিই আবার এখানে গুণ দিই তাহলে কিন্তু গাণিতিক বাক্যটি সঠিক হচ্ছে। এখন ২ নম্বর অঙ্কটি দেখি। এখানে আছে ৫৮ আর এখানে আছে ২৯। তো প্রথমে আমরা যোগ করি। তা দেখো এখানে ৯ আর ৮ ১৭ ৭, হাতে কত ১, ৫ আর ২ ৭ আর ১ ৮। তো আমাদের এখানে আছে ৮৭। তো আমরা যদি এখানে আমরা কি করলাম, যোগ করলাম। তো আমরা এই পাশে যোগ করলে কত হবে, যোগ করলে দেখো বেশি হয়ে যেতে পারে। তো আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে কত হয়, ৯ সে কত হলে ১৬ সমান যায় ৭ হলে, হাতে কত ১, ১ আছে কত হলে ৯ সমান যায় ৮ হলে। তাহলে আমরা এখানে বিয়োগ, এই বাম পাশে যোগ এবং ডান পাশে যদি বিয়োগ করি তাহলে বাক্যটি সঠিক হবে। এখানে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। তার জন্য এই গাণিতিক বাক্য দুটি আমাদের পাতিয়ে অঙ্ক সমাধান করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে ১ নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি। এখানে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ যাচাই করি। তো প্রথমে আমরা যোগ করব, তারপরে বিয়োগ করব। তাহলে এই ২০ সাথে ৫৬কে আমরা যোগ করব। তাহলে ৬ আর এই ৬ আর এখানে ০, তাহলে ৬, ৫ আর ২ ৭, বিয়োগ ২৪। ৪ আছে কত ৬ সমান যায় ২ হলে, ২ আছে কত ৭ সমান যায় ৫ হলে। এবার এই পাশে দেখি ৫৬। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় ৪। তাহলে ৪ আছে কত হলে ৬ সমান ২ হলে, এখানে ৫। তাহলে বাক্যটি হচ্ছে সঠিক। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটি। তো দেখো এখানে ২০০ বিয়োগ ২৫ গুণ ৪, এখানে ২০০ বিয়োগ ২৫, এটা আবার আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ ৪। তো এটা কি হয়, সমান ৯ লেখা, ঠিক আছে। তো এখানে দেখো বিয়োগ এবং গুণ রয়েছে, তো আমরা গুণের কাজ আগে করব। তাহলে ২০০ থেকে বিয়োগ করব কত, ৪ ২৫ ১০০। তাহলে আমরা এখানে বিয়োগ করে থাকছে ১০০। এইবার এই পাশে এখানে বিয়োগ করলে হচ্ছে কত, ৫ আছে কত হলে ১০ সমান যায় ৫ হলে, হাতে ১। ৩ আছে কত হলে ১০ সমান যায় ৭ হলে, হাতে ১। ১ আছে কত হলে ২ সমান যায়, এর সাথে গুণ করব কত ৪। ৪ ৫ করে ০, ৪ ৫ করে ০, হাতে ২। ৪ ৭ ২৮ আর ২ ৩০, ৩০ ০, হাতে ৩। ৪ ১ ৪ আর ৩ ৭। তো দেখো এই পাশে হচ্ছে ৭০০, এর পাশে হচ্ছে ১০০। তাহলে এটা সমান হচ্ছে না, তো এটা দিয়েছে সমান নয়। তো এই অঙ্কটা হচ্ছে, এই হচ্ছে ২ নম্বরটি হচ্ছে ভুল, সঠিক নয়। আচ্ছা, ৩ নম্বরে কি আছে, সুমির উচ্চতা ১৩২ সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা ৫ সেমি বেশি। তাহলে এখানে কার উচ্চতা, মিতুর উচ্চতা। তা সুমির উচ্চতা কত আছে ১৩২। এখন মিতুর উচ্চতা আমরা বের করব, ঠিক আছে। তাহলে মিতুর উচ্চতা সুমির উচ্চতা থেকে ৫ সেন্টিমিটার বেশি, তাহলে আমরা এটা যোগ করে দেব। তাহলে হচ্ছে ১৩৭ সেমি। রিতার উচ্চতা
41 সেন্টিমিটার। রিতার উচ্চতা দেওয়াই আছে, তাহলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত? তাহলে রিতার উচ্চতা কত? 141। তার থেকে আমরা বিয়োগ করব মিতুর উচ্চতা, তাহলে 137। তাহলে তাদের মিতু ও রিতার উচ্চতার পার্থক্য 27 কত হলে 11 সমান যায়? 4 হলে। হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 22 বসে না। তাহলে এদের উচ্চতার পার্থক্য হচ্ছে 4 সেন্টিমিটার। 4 নম্বর আছে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে কত টাকা? 8,200 টাকা। তো প্রথমে আমরা এই 8,000 টাকাটা লিখব। 8,200 টাকাটা লিখলাম, ঠিক আছে। এখানে একটি চেয়ারের মূল্য হচ্ছে 800 টাকা, সেই 800 টাকাটা আমরা এখানে লিখব। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে এখানে 4টি চেয়ারের মূল্য, তাহলে 4 দ্বারা গুণ করব। 4টি চেয়ারের মূল্য কত? দেখো, একটি চেয়ারের মূল্য হচ্ছে 800 টাকা, তাহলে 4টি চেয়ারের মূল্য কত? তাহলে যদি একে আমরা গুণ করি তাহলে সে গুণফলটা পাবো। এইবার গুণফলটা পেয়ে কি করব? এর সাথে বিয়োগ করব। করার পরে কি থাকবে? 2টি টেবিলের মূল্য। তাহলে 2টি টেবিলের মূল্য যদি এই টাকাটা হয়, এখানে যে বিয়োগ অঙ্কটা করার পরে যেটা পাবো 2টি টেবিলের মূল্য এত টাকা, তাহলে একটি টেবিলের মূল্য কত? তাহলে এখানে 2 দ্বারাকে ভাগ করতে হবে। এবার আমরা একটা সমাধান করি। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটা লিখি। হ্যাঁ, প্রথমেই লিখবো একটি চেয়ারের মূল্য। একটি চেয়ারের মূল্য 800 টাকা। 800 টাকা। দেখো, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এর কাজটা আমাদের আগে করতে হবে। অতএব 4টি চেয়ারের মূল্য, তাহলে আমরা গুণ করব। তাহলে 800 গুণ 4 টাকা, তাহলে 0 0, 8-এর ঘরে নামতাও করতে হবে। 8 1 8 2 16, 3 8 24, 4 8 32। 4টি চেয়ারের মূল্য হচ্ছে 3200 টাকা। আশা করি একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন প্রথম লাইনটা লিখব। 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। 2টি টেবিল, 2টি টেবিল ও 4টি চেয়ার এর মূল্য দেখো কত টাকা? 8,200 টাকা। এটাই লিখবো আমরা, 8,200 টাকা। অতএব এখানে আছে কি? 4টি টেবিলের মূল্য, আমরা এটা 4টি চেয়ার এর মূল্য কত টাকা পেয়েছিলাম? এই যে 3,200 টাকা। 4টি চেয়ারের মূল্য পেলাম 3,200 টাকা। এখান থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? 2টি টেবিলের মূল্য। অতএব 2টি টেবিলের মূল্য, টেবিল এর মূল্য। ওকে, তাহলে 2টি টেবিলের মূল্য কত টাকা? এখানে বিয়োগ করে 0 0 0, 3-এর আছে কত হলে 28 সমান যায় 5 হলে এত টাকা। অতএব একটি টেবিল এর মূল্য উপরে হচ্ছে 5,000 আর নিচে 2। তাহলে আমরা ভাগ করে দেব, দিলে হচ্ছে 25 2 50, আর এই দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2,500 টাকা। একটি টেবিলের মূল্য হচ্ছে 2,500 টাকা। এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এইবার এখানে দেখো, নিচের সমস্যাটির গাণিতিক বাক্য লিখে সমাধান করি। তো এখানে একটা বক্স দেওয়া আছে, আমাদের খাতার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কি আছে? 7টি পেন্সিলের দাম হচ্ছে, প্রথমে আমরা একটা সমান দিই, ঠিক আছে, একটা সেকেন্ড ব্র্যাকেটও দেব। 7টি পেন্সিলের দাম হচ্ছে
7টি পেন্সিলের দাম হচ্ছে 84 টাকা। তাহলে আমরা যদি একটি পেন্সিলের দাম বের করি তাহলে একে আমাদের প্রথমেই ভাগ করা লাগবে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 84 ভাগ 7, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে বলছে 9টি পেন্সিলের দাম। 9টি পেন্সিলের দামের দ্বিগুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে বক্সটির দাম কত হবে? তাহলে গুণ দেব কত? 9। এইবার এখানে দ্বিগুণ, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আর কি কোনো প্রয়োজন আছে? আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি না, ঠিক আছে। গুণ 2, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখো, এখন যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 12, 7 বরং 84 গুণ 9, তারপরে গুণ 2। তাহলে 9 দিয়ে আমরা আগে আগে গুণ করি। তো সেকেন্ড ব্র্যাকেট দিলেও কোনো দেওয়াও যায়, আবার না দিলেও কোনো সমস্যা নেই। 9 বরং হচ্ছে 108। 108-এর সাথে যদি আবার 2কে গুণ করি তাহলে হচ্ছে কত? 8 দুগুণে কত? 16, 2 1 2, তাহলে 216 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।